নমস্কার, আবাস নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি। শুরু করছি আজকের সংবাদ। একের পর এক কুড়ুলের কোপ আর তাতেই মৃত্যু এক মহিলার, আহত ৩ জন মহিলা। ঝাড়গ্রামের বিনপুর থানার অন্তর্গত এড়গোদা অঞ্চলের ধুধুপাল গ্রামের ঘটনা। কুড়ুলের কোপ আর তাতেই মৃত্যু এক মহিলার, আহত ৩ জন মহিলা। ঝাড়গ্রামের বিনপুর থানার অন্তর্গত এড়গোদা অঞ্চলের ধুধুপাল গ্রামের ঘটনা। মঙ্গলবার রাত 10টার সময় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অশান্তি চরম আকার নেয়। অভিযুক্ত রঞ্জিত পাতর নামে এক ব্যক্তি তার নিজের বৌদিকে কুড়ুল দিয়ে মাথায় হাতে আঘাত করতে থাকে। সে ঘটনা দেখে আহত মহিলার মেয়ে এবং বৌমা ছুটে এলে তাদের মাথায় কুড়ুলের আঘাত করে। আটকাতে গেলে হাতেও কোপ মারে কুড়ুলের। লুটিয়ে পড়ে মেয়ে আর বৌমা। প্রতিবেশীরা ছুটে এলে তাদের দিকে কুড়ুল নিয়ে তেড়ে যায় এবং প্রতিবেশী এক মহিলার হাতায় মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এরপরই বাড়ি ছেড়ে সরে পড়ে দুষ্কৃতী। তড়িঘড়ি এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে মৃত রাধারানী পাতর সহ আহত ৩ জনকে গুরুতর আহত অবস্থায় শিলদা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। ডাক্তাররা দেখার পর রাধারানী পাতরকে মৃত বলে ঘোষণা করে এবং মৃতের মেয়ে অঞ্জলি দাস, ছেলের বউ জয়িতা পাতর এবং প্রতিবেশী চম্পা সহ এই ৩ জনকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার, বিশাল পুলিশ বাহিনী সহ বিনপুর থানার আইসিকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযুক্ত রঞ্জিত পাতরকে নিরস্ত্র করে অস্ত্র সমেত গ্রেপ্তার করে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক রয়েছে। অফিসার তাই বললো বডিটা নিয়ে আসছে, আসছে মনে হয়, বললো অফিসার এখানে বলো নি মারামারি কেস আছে। একটু লাগান দিন, ছেড়ে দেন, একটু লাগান দিন। হ্যাঁ, ওই বিনপুরটা নিয়ে শুনেছো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রঞ্জিত পাতর অ্যারেস্ট হয়েছে তো? ওকে 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 ওকে। একটু মর্যাদা লাগিয়ে দিন। উত্তম সর্দার কে হয়, কে যাদেরকে নিয়ে আসলেন? একটা আমার দিদি হয়। কি ঘটনাটা কি হয়েছিল? ঘটনা স্যার আমি ঠিকটা বলতে পারবো না। ওদের বাড়িতে মানে ঘটনা ঘটিয়ে মানে অন্য বাড়িতে এসেছে। হ্যাঁ, মানে আমার দিদি জামাইবাবুর বাড়িতে এসেছে। হ্যাঁ, তাহলে সেখানে আমরা খেতে বসছি। হ্যাঁ, আর আমার জামাইবাবুকে মানে মারতে গেছিলো। আমার দিদি হাত এড়ে দিয়েছি। হাত এড়ে দেওয়ার পর আমি খাওয়া ছেড়ে দিয়ে তাকে সমেত কুড়ার সমেত ধরে আর কাছড়ি ফেলেছি। হুম, মানে কি কি ধারালো অস্ত্র দিয়ে আঘাত? হ্যাঁ, কুড়োল দিয়ে। মারা কজন গেছে? মারা একজনই গেছে। কি নাম যে মারা গেছে? ওর নাম কি? ক্ষমা পাত্র। এ কি ওর স্ত্রী? না না, ওর বৌদি, যে বৌদি? মেরেছে তার বৌদি। এ কি মানসিক কি অবস্থা ছিল, কি মানসিক এতে ভুগছিল? না, তো আমি এই দুদিন ধরে আছি এমনি সাধারণ মানুষের মতোই ঘোরাফেরা, চাষবাস করছে। হ্যাঁ। হঠাৎ কেন এটা ঘটলো কেন? হঠাৎ স্যার এটা আমি বলতে পারবো না। ধরো ওরা পাশের বাড়িতে, আমরা পাশের বাড়ি একটু তফাতে, হ্যাঁ, তাহলে হট করে এসে আমাদের এখানে আক্রমণ করেছে। তখন আমরা তাকে ধরে বেঁধে রেখেছি। তারপরে আমার দিদিকে যখনই গাড়িতে নিয়ে চলে এসছে, তারপরে খবর পেলাম যে ওদের বাড়ির বিশাল ব্যাপার। যে ওখানে যেয়ে দেখি তো বিশালই ব্যাপার। সবাইকে মারধর করেছে? হ্যাঁ, সবাইকে মারে। কজন আহত হয়েছে? তার ভাইজিকে ওকেও মাথায় মেরেছে, তার ভাইপোর বউকেও মেরেছে।
মানে ওদের বাড়িতে 3 জন আর আমার দিদিকে নিয়ে 4 জন। এর মধ্যে একজন মারা গেছে। একজন মারা গেছে। কি নাম আপনার? দাসী সরকার। কি হয়েছিল? ওদের বাড়িতে কি হয়েছিল বাবু আমরা কিছু বলতে পারবো না। আমাদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করছিলাম, হ্যাঁ, তারপরে ওই কুড়াটা নিয়ে করে আসে আর ওটা আমার বৌমা হয়, বৌমাকে মারি। কেন? আমরা কিছু বুঝতেই পারিনি, আমাদের সাথে কোনোদিন ওদের ঝগড়াঝাঁটি হয়নি। হঠাৎ মারধর করলো কেন? ওইটাই তো আমরা কোনো বুঝতে পারিনি। একজন মারা গেছে। ওরা সেটা বলতে পারছি না বাবু। কজন আহত হয়েছে? কজন? 3 জন। কে? ওদের বাড়িতে 3 জন হুম। আর আমাদের বাড়িতে 1 জন। কিসের জন্য গন্ডগোল কিছু জানতে পেরেছেন আপনারা? না, আমরা কিছু জানতে পারিনি। বোধহয় যে যার বাড়ি কার কি হবে বলো। জাতীয় সড়কের ধারে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে আগুনে পুড়ে ছাই হলো একটি দোকান। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায় জাতীয় সড়কের ধারে। জাতীয় সড়কের ধারে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে আগুনে পুড়ে ছাই হলো একটি দোকান। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায় জাতীয় সড়কের ধারে। ঘটনায় জানা যায় মঙ্গলবার সকালে খাবারের দোকানের একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বাস্ট করে যায় আর তাতে দোকানের একাংশ উড়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশে তেমন কোনো জলের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে হিমশিম খায় এলাকার মানুষরা। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। তবে পাশের দোকানগুলিতে তেমনভাবে ক্ষয়ক্ষতি হয়নি। তবে গ্যাস সিলিন্ডারটি কিভাবে বাস্ট হলো তা জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে, তবে হতাহতের কোনো খবর নেই। একটা সিলিন্ডার বাস্ট করেছে না? এইটা যেমন এখানে আজকে দুপুরবেলা হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা খাবারের দোকান, রাস্তার ধারে ফুটপাতের দোকান, সেখান থেকে আগুন বেরোচ্ছে। তো তারপরে সবারই চোখে আসার পরেই আমরা সঙ্গে সঙ্গে আমাদের আইসি সাহেব রাস্তাতেই ছিলেন, উনি টহলে ছিলেন। তখন আমরা দেখতে পাই যে এখানে আগুনটা লেগে গেছে। উনি তৎপরতার সঙ্গে সবসময় সঙ্গে সঙ্গেই ফায়ার ব্রিগেডকে ফোন করেন এবং আমাদের তরফ থেকেও ফায়ার ব্রিগেড থেকে আমরা জানাই এবং আসে এবং এখন মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে। একদম সিলিন্ডার বাস্ট করেই এবং আরও সিলিন্ডার ছিল, আমাদের সকলের তৎপরতার জন্য সিলিন্ডারগুলো আরও বাস্ট করেনি। 2-3টে সিলিন্ডার আরও ছিল। ভয়াবহ দুর্ঘটনা তো ঘটতে পারতো, মানে অনেক তো দোকান ছিল। একদমই ভয়াবহ দুর্ঘটনা, কনজাস্টেড এরিয়া। এখানে আরও অনেকগুলি খাবারের দোকানের ভাটি রয়েছে, পাশে চায়ের দোকান রয়েছে, মিষ্টির দোকান রয়েছে, কলেজ রয়েছে, স্কুল রয়েছে, পাশাপাশি সব কিছুই রয়েছে। ক্ষতি হতে পারতো, কিন্তু যাই হোক সকলের তৎপরতার জন্য বড় কিছু ক্ষতি হয়নি, কিন্তু বিধ্বংসী আগুন। আপনার নাম? আমার নাম দেবাঞ্জন মন্ডল। আবারও পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ইন্দামোড় এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম গৌরব রায়, বয়স আনুমানিক 33 বছর।
আবারও পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ইন্দামোড় এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম গৌরব রায়, বয়স আনুমানিক 33 বছর। জানা যায় এদিন ছেলেকে নিয়ে স্কুটারে করে রাস্তায় যাওয়ার পথে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, আহত হয় আরেকজন। এরপর স্থানীয়রা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খড়গপুর টাউন থানার পুলিশকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর পাশাপাশি মৃত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় খড়গপুর টাউন থানার পুলিশ। অন্যদিকে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে স্বাভাবিক করে যান চলাচল। কিছুক্ষণ আগে 5-7 মিনিট আগে ইন্দামোড়ে কালী মন্দিরের সামনে ট্রেকের গাড়ি আসছিল, বাবা ছেলে গাড়ি করে যাচ্ছিল, মেরে দেওয়া হয়। ছেলে স্পট ডেড হয়ে যায়, বাবাকে ইমিডিয়েট হসপিটালে পাঠানো হয়েছে। পাবলিক এখানে জনগণ তাকে হসপিটালে গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে রেকের গাড়িগুলো যায় কোনো নিয়ম শৃঙ্খলা আইন কানুন মানে না, কোনো গাড়িতে হেল্পার নেই এবং রেকের গাড়ি খড়গপুর টাউনের উপর চলা বারণ আছে। ওরা ট্রাফিক ওসিকে বলা সত্ত্বেও ওরা বলেছে এখানে দেখছি কোনো হয় না। দীর্ঘদিন ধরে এই রেকের গাড়ি বেআইনিভাবে রাস্তা দিয়ে চলছে, কোনো নিয়ম নেই। স্কুল টাইম, অফিস টাইম বেআইনিভাবে চলছে। প্লাস এই চকের উপর যে নো পার্কিং এরিয়া, ওখানে 100-এর উপরে ট্রাক দাঁড়িয়ে থাকে, বেপরোয়াভাবে এইটার উপর দিয়ে পার হয়ে যায়। এতে প্রশাসন নির্বিকারভাবে বসে আছে, কোনো নিশ্চয় কোনো কারোর কিছু গাফিলিয়ে নেই। এই প্রশাসনের গাফিলতি, ট্রাফিকে যারা আছে তাদের গাফিলতি, জনগণ সাফার হয়ে যাচ্ছে। আপনারা কি এখানে কিছুক্ষণের জন্য কি গাড়ি আটকেছিলেন? এখানে পাবলিক জনগণ এখানে সবাই আটকে ছিল ওনাকে পরিষেবা দেওয়ার জন্য, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে, ভদ্রলোককে যতটা পরিষেবা দেওয়া যায় সেই জন্য জনগণ যথেষ্টভাবে ওনাকে হেল্প করেছে, কিন্তু পুলিশ প্রশাসন সেভাবে সহযোগিতা করেনি। আপনার নাম? আমার নাম জওয়াহর সিং। ভোটার লিস্টে কারচুপি করে অন্যান্য রাজ্যে জয়লাভ করেছে বিজেপি। ঠিক একইভাবে এই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সেই চেষ্টা করা হচ্ছে কি করে একই এপিক নম্বর অন্য রাজ্যে পাওয়া যায়। সেই তথ্য জানার পরে এবার নেত্রীর নির্দেশ মতো সারা রাজ্যে প্রতিটি বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি সার্ভে শুরু করেছেন বিধায়করা। দাদনের বিধায়ক প্রতিনিয়ত এক একটি এলাকায় গিয়ে তা খতিয়ে দেখছেন। ভোটার লিস্টে কারচুপি করে অন্যান্য রাজ্যে জয়লাভ করেছে বিজেপি। ঠিক একইভাবে এই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সেই চেষ্টা করা হচ্ছে কি করে একই এপিক নম্বর অন্য রাজ্যে পাওয়া যায়। সেই তথ্য জানার পরে এবার নেত্রীর নির্দেশ মতো সারা রাজ্যে প্রতিটি বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি সার্ভে শুরু করেছেন বিধায়করা। দাদনের বিধায়ক প্রতিনিয়ত এক একটি এলাকায় গিয়ে তা খতিয়ে দেখছেন। উল্লেখ করা যায় যে গ্রামে ভোটার লিস্টের নাম রয়েছে, আবার শহর এলাকাও না তার নাম রয়েছে, এমনকি ভিন রাজ্যেও তার নামে এপিক কার্ড রয়েছে। ফলে নির্বাচনের সময় ভুয়ো ভোটার হয়ে ভোট দেওয়া সহজ হয়ে যায়। তাই এবার ভোটার লিস্ট ধরে ধরে তার সার্ভে কাজ চলছে। যদিও ব্লক অফিসের কর্মীদের বক্তব্য, অনলাইনে ভোটার লিস্টে নাম তুলতে গিয়ে কিছু কিছু সমস্যা দেখা দিলেও বর্তমানে তার তদন্ত শুরু হয়েছে। সেই মতো ভোটার লিস্ট ধরে ধরে তার কাজ চলবে। বিশেষ করে মৃত ব্যক্তিদের ভোটার লিস্টে নাম থাকলেও তা বাদ দিতে বছরের পর বছর কেটে যায়। ফলে যে যেখানে ক্ষমতায় থাকে সে সেখানে মৃত ব্যক্তির ভোট করিয়ে নেয়। তবে এবার নির্বাচন কমিশনের কর্তার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী নিশানা রয়েছে, তাই কর্মীদের কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তবে শাসক দলের পাশাপাশি আসার মতাতে বিরোধীরা তাদের প্রচার শুরু করেছে। তারাও ভোটার লিস্ট নিয়ে কিছু কিছু এলাকায় তৃণমূল ভুয়ো মানুষের নাম তুলছে কিনা তা দেখার চেষ্টা করছে। ফলে শাসক বিরোধী সব রাজনৈতিক দল বর্তমানে ভোটার লিস্ট নিয়ে ব্যস্ত থাকছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই সভা সমিতি করা যাবে না, তাই কর্মীদের এই কাজে লাগানো হয়েছে। থাকে তাহলে সেটাও আমার সার্ভে হয়ে যাবে সেটার নামটা, এবং মৃত যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা ডিলিট করাতে পারবো। মৃতটা চিহ্নিত করে আমরা আমি বাড়িতে বসে আধা ঘন্টায় করে দিই। না একদম বাড়ি প্রতি বাড়ি যেতে হবে দিলে তোমার জনসংযোগও হলো, প্রচার হলো। আমি শুধু কেবলমাত্র সূচনা করলাম, পরে আবার আসবো, আবার এসে কয়েকটা বাড়িতেও টাচ করব আজকে। এটা যেহেতু সূচনা করে দিচ্ছি, উড়িষ্যা পার্শ্ববর্তী যে বুথগুলো আছে, যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোই ঘুরে যাচ্ছি তোমাদেরকে একটু সজাগ করার জন্য। ভোটার লিস্টটা নিয়ে যাবো, ভেটিয়া নিয়ে যাবো। এই তো ভেটিয়ার সঙ্গে আছে না, ও এটা ভেটিয়া একসঙ্গে আছে।
এগুলো ভেটেন না, একটাই সংসদ আর কি। হ্যাঁ নিয়ে যাবো আবার দিয়ে দেবো। আবার সে ফেরত দিয়ে কালকে একজন নেতা ফোন করলো যে আমাকে জেলা থেকে পারমিশন দিয়েছে সার্ভে করার জন্য। আমি বললাম গ্রাম পড়ে আছে, তুমি করে যাও, আমি এসব আমাকে জড়িত করো না। আচ্ছা আচ্ছা নাহলে জেলা তৃণমূল কার্যালয় থেকে আমাকে অর্ডার দিয়েছে। কারণ অঞ্চলে খুব মানে এদেরকে সরকারি আধিকারিকদের হাত দিয়েছে। আমার কথাই শেষ কথা, আমার কথা না চললে অবস্থা খারাপ হয়ে যাবে, পরিস্থিতি হবে। তো যাই হোক, তোমরা যেমনটা আছো তেমনটা থাকবে এবং এই ভোটার তালিকাটা সঠিকভাবে করবে। গণসভা নেন তো পরে না এখান থেকেও যাবে বউ, এই মধু চল তুমি চল চলো আমাদের সঙ্গে। দাঁতন 1 নম্বর ব্লকের 219 দাঁতন বিধানসভা এলাকার উড়িষ্যা বর্ডার এলাকার যে বুথগুলো আছে, গ্রামগুলো আছে, সেইগুলোই আমরা আজকে ভিজিট করলাম। ভোটার তালিকা নিয়ে আমরা কিছু মানুষের সঙ্গে বসে তাদেরকে নির্দেশ দিলাম যে কাজটা কীভাবে তারা শুরু করবে, বাড়ি বাড়ি যাবে, আমিও থাকবো। তো সেটা আমাদের সাবড়াপিং করেছি, তারপরে সারতা, সিজুয়া, তারপরে জানাদিঘি, বেটিয়া দক্ষিণ, এই কয়েকটা গ্রাম আজকে আমরা একদম উড়িষ্যার আরও আছে, উড়িষ্যা বর্ডার সোলপাটা আছে, হ্যাঁ সোলপাটা আছে, সেখানে নিমপুর আছে, সেও তো উড়িষ্যা বর্ডার, একদম তারপরেই নেক্সটটা ঢুকে গেছে উড়িষ্যাতে। ঝাড়গ্রাম জেলার আদিবাসী জনসমাজের উন্নয়নের লক্ষ্যে সিএডিসি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রাম জেলার আদিবাসী জনসমাজের উন্নয়নের লক্ষ্যে সিএডিসি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রাম জেলা নতুনভাবে ভাগ হয়, এতদিন পর্যন্ত সিআইডিসি প্রকল্পের আওতায় বাইরে ছিল, তাই আজ নতুনভাবে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদীপ মজুমদার, পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব, নয়াগ্রাম ও বিনপুরের বিধায়ক, ঝাড়গ্রাম জেলা শাসক সুনীল আগরওয়াল। ঝাড়গ্রামের জামপনি ব্লকের কাপগাড়িতেই অনুষ্ঠান হয়। সেবা ভারতীর কৃষি বিষয়ক উন্নয়নের লক্ষ্যে এই মূল স্বাক্ষরিত হয়। পশুপালন, মাছ চাষ, নার্সারি, মাশরুম চাষের মতো বিভিন্ন কাজের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা। সিএডিসি প্রজেক্টের বিভিন্ন প্রকল্পে কাজের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা পাবেন তারা। সিএডিসি প্রজেক্টের বিভিন্ন কাজে যুক্ত করা হবে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে। ঝাড়গ্রামের 10টি স্বনির্ভর গোষ্ঠীকে ফুল ওরফের চারা এবং 10টি করে মুরগির বাচ্চাও তুলে দেন মন্ত্রী ও অন্যান্য ব্যক্তিরা। অতিথিবৃন্দরা, তারপর রয়েছে সোনালী বেড়া পল্লীর স্বসহায়ক দল, তারপর আম গাছের চারা ও 4টি করে মুরগির বাচ্চা বিতরণ করছেন। মাননীয় শ্রী দেবনাথ হাসদা মহাশয়। তারপর রয়েছে কাপুরমানি মান্ডি, সাগর সুপুরি। তারপর রয়েছেন বাসন্তী মান্ডি, আমলাতলা প্রভা। তারপর রয়েছেন মালা রানী মাহাতো, মা লক্ষ্মী স্বনির্ভর গোষ্ঠী। তারপর রয়েছেন দীপ্তি রানী মাহাতো, মাতঙ্গিনী মহিলা স্বনির্ভর গোষ্ঠী মজুমদার। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ কুমার মজুমদার মহাশয়ের প্রতি এবং অন্যান্য অতিথি বৃন্দের প্রতি। প্রদীপ প্রজ্বলন করে বিশেষ কাজের শুভারম্ভ, শুভ সূচনা হয়েছে। তারপরে নিবেদন করে অতিথিবৃন্দরা এই কাজটি সম্পূর্ণ করবেন। প্রতিকৃতি রয়েছে, তাদের পুষ্পার্ঘ্য নিবেদন করবেন বিশেষ অতিথিরা। স্যার আর এখানে ছিলাম 15 বছর হয়ে গেছে, কিন্তু অনেক দিন ধরে এইদিকে এসে খুব ভালো লাগছে। আমি যখন এখানে এসডিও ছিলাম জাম্বনি প্রতি সপ্তাহে যেতাম। সো এখানে আমরা আজকে পঞ্চায়েত দপ্তর থেকে একটা বড় উদ্যোগ নিয়ে সেবা ভারতীর হেল্প নিয়ে এখানে একটা WBCADS-এর একটা ইউনিট তৈরি করতে চলেছে। আর আমাদের যেটা উদ্দেশ্য আছে পাবলিকের
এগ্রিকালচার পার্টিকুলারলি ফার্মারদেরকে যে উপকার দেওয়া, এটা সিএডিসি পুরা রাজ্যে করে আসছে। ঝাড়গ্রাম অনেক দিন ধরে ওই রেডার থেকে বাইরে ছিল, এখন ওটা যুক্ত হয়েছে। আমি সেবা ভারতীকে ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার রঞ্জন কুমার সেন আর শ্রী বালাজি পান্ডা যাদের উদ্যোগে আজকে আমরা এই একটা বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছি আর আমরা কাজকে একটা রূপায়ণ দিতে পেরেছি। আর এ পুরো প্রজেক্টের মূল মানে ব্রেইন বিহাইন্ড দ্য প্রজেক্ট আমাদের মন্ত্রী স্যার প্রথমবার আমাকে জানিয়েছেন এখানে এরকম একটা এনজিও রয়েছে যারা লোকের এইরকম এগ্রিকালচারের কিছু লাভ করার জন্য অনেকটা ট্রেনিং আর অন্যান্য কাজগুলো করছে। আমরা যদি গভর্নমেন্ট তরফ থেকে যদি সাপোর্ট করি এখানকার লোকের অনেক উপকার হবে। সো ওখান থেকে শুরু হয়েছে, পরে আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছি, অ্যাপ্রুভাল পেয়েছি। আজকে স্যারের হাত দিয়ে এটা উদ্বোধন হচ্ছে। আমরা আশা করব পরবর্তীকালে এখানে প্রচুর কাজ করব, এখানকার লোকাল ফার্মারদের অনেক উপকার দেওয়ার চেষ্টা করব। আর এখন ছোট ইউনিট হলেও পরবর্তীকালে একটা বড় আকারে রূপ নেবে আর এখানে বিভিন্ন রকম কাজগুলো হবে, এখানে লোকাল লোকের অনেক উপকার হবে। এই আশায় আজকে আমরা এখানে এসেছি আর আমরা পরবর্তীকালে লাগাতার এখানে ভিজিট করে যা যা কাজ দরকার আমরা করতে শুরু করব। সো আমি সেবা ভারতীকে তাদের থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমার মাননীয় মন্ত্রীকেও যার উদ্যোগে আজ এই কাজ আমরা ফাইনাল করতে পেরেছি। তো এতটুকু বলে আমি আমার বক্তব্য। বেলদা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার কাজ শুরু করলো ঠিকাদার সংস্থা। কয়েকদিন কাজ করার পরে বন্ধ থাকলেও ফের দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে। রাস্তার দুই দিকে গর্ত খুলে নতুন করে সম্প্রসারণের কাজ চলছে। তবে বেশ কিছু এলাকায় এখনো আতঙ্ক রয়েছে। বেলদা, খাকুরদা, ঠাকুরচক প্রতিটি বাসস্ট্যান্ড এলাকায় একই সঙ্গে কাজ চলছে বলে জানা গেছে। শারীরিক প্রতিবন্ধকতা সাথে নিয়ে স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার লড়াই ঝাড়গ্রামের রগড়া গ্রামের বছর 25-এর যুবক সৌভিকের। শারীরিক প্রতিবন্ধকতার সাথে নিয়ে স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার লড়াই ঝাড়গ্রামের রগড়া গ্রামের বছর 25-এর যুবক সৌভিকের। মুখে বলতে পারে না কথা, হারিয়েছে শ্রবণ শক্তিও, দেখতে পান না একটি চোখে, অন্য একটি চোখ দিয়ে কোনো রকমে অল্প দেখেন। স্বপ্ন বড় চিত্রশিল্পী হওয়ার, মাত্র 10 মিনিটে আঁকতে পারেন সমস্ত জিনিসের হুবহু কপি। দেখে বোঝার উপায় নেই আসল কি নকল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিরাট কোহলি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘরের দেওয়ালে টাঙানো নানান ব্যক্তিত্বের হুবহু ছবি, সেসব ছবি নিজের হাতেই এঁকেছেন সৌভিক। 4 বছর বয়স থেকেই হারিয়েছে কথা বলার শক্তি, দৃষ্টি শক্তি ও শ্রবণ শক্তিও। সবকিছুকে হার মানিয়েও একটাই স্বপ্ন, বড় চিত্রশিল্পী হওয়ার, মাত্র 10টা মিনিট। এই তুমুল ডিজিটাল যুগেও ছবি তুলে প্রিন্ট দিতে দিতে এর চেয়েও যেন বেশি সময় লেগে যায়, কিন্তু বছর 25-এর সৌভিক এই 10 মিনিটেই আপনার হুবহু ছবি এঁকে দিতে পারবেন। সেই হাতের আঁকা ছবিতে চুল থেকে চোখ, টোল পড়া মুখ সবই যেন অবিকল, একদম স্পষ্ট। তবে রঙিন হলে অবশ্য সময় আর একটু বেশি যায়। ব্যক্তিগত জীবনে বাবা মা, দাদা বৌদি, ভাইকে নিয়ে সুখের সংসার সৌভিকের। তাদেরকে নিয়ে থাকেন সাঁকরাইলের রগড়া এলাকায় নিজের বাড়িতে। সৌভিক কথা না বলতে পারলেও ইশারাতে পরিবারের লোককে সবকিছুই বোঝাতে পারে এবং বুঝতেও পারে। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তাদের নিজেদের অদ্যম জেদ ও স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যেতে চায় সৌভিক। পরিবারের লোক চায় প্রশাসনের সাহায্য পেলে তাদের সৌভিক আরও এগিয়ে যাবে তার স্বপ্নের লক্ষ্যে। সৌভিকের বাবা উৎপলবাবু বলেন, 4 বছর বয়স থেকে সে প্রতিবন্ধক। ঝাড়গ্রামের বোবা স্কুলে ভর্তি করি, কিন্তু সেখানে রাখার মতো পরিস্থিতি হয়ে ওঠেনি। তারপর তাকে গ্রামের বাড়ির সামনেই এক স্কুলে ভর্তি করি। তারপর এখানেই মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক সবটাই সৌভিকের 60% নাম্বার নিয়ে পাশ করে। ছোট থেকেই দেখতাম তার ছবি আঁকার প্রতি খুব জেদ ছিল, তাই আঁকার সমস্ত রকম জিনিস কিনে দিতাম। এখান থেকে কোনো রকম কোনো সাহায্য পাওয়া যায় না। প্রশাসন থেকে যদি একটু নজর দেয় তাহলে আমাদের ছেলে সৌভিক আঁকা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে।
ও তার ইশারার নিয়ে যে টিভি যে খবর টবর যা দেখায় সবগুলো ও দেখে, সব দেখে হ্যাঁ, সব ওই ভাষাও খবর। বুঝতে পারে। আজকে যে একটা ট্রেনের All যে India যে গন্ডগোল ভাষা, হয়েছে সেটাও সে দেখে দিয়েছে। সেটাও তার বুঝতে ভাই যে যাবে কোথায় সেটা সে মানে ম্যাপ দেখে নিল যে তার ভাই যে যাবে সেই রাস্তায় কোনো গন্ডগোল। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।